তেলিয়ামুড়ায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পঞ্চম বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পঞ্চম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় আজ রবিবার তেলিয়ামুড়া টাউন হলে তথা চিত্রাঙ্গনা কলা কেন্দ্রে। সম্মেলনকে কেন্দ্র করে এদিন সকাল 10টা নাগাদ তেলিয়ামুড়া শহরের রাজপথে এক বিশাল মিছিল বের করা হয়। মিছিল থেকে বেকারত্ব বৃদ্ধি, নেশার প্রসার এবং বিভিন্ন জনস্বার্থের ইস্যুতে বর্তমান সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন সংগঠনের নেতাকর্মীরা। মিছিলের পরবর্তীতে চিত্রাঙ্গনা কলা কেন্দ্রে সকল কর্মী সমর্থকরা সামিল হন। সেখানে অনুষ্ঠিত মূল সম্মেলনের উদ্বোধন করেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিধায়ক নির্মল বিশ্বাস, ডিওএফ ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি পলাশ ভৌমিক, রাজ্য সম্পাদক নবারুণ দেব এবং কেন্দ্রীয় কমিটির সদস্যা মল্লিকা শীল সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, বর্তমান সরকারের আমলে রাজ্যের নেশার প্রসার এবং বেকারত্বের হার উদ্বেগজনকভাবে বেড়ে চলেছেন। তিনি যুব সমাজের স্বার্থে বিভিন্ন গণ আন্দোলনের কর্মসূচি আরও জোরদার করার আহ্বান করেন এই সম্মেলন মঞ্চ থেকে। ডিউরো রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। আমাদের ভারতবর্ষ পরিচালনা করবার দায়িত্ব পেয়েছেন এবং আমাদের দেশের যে পবিত্র সংবিধান, এই পবিত্র সংবিধানকে পাল্টে দিয়ে, এই পবিত্র সংবিধানকে দুমড়ে মুচড়ে দিয়ে তারা মনুসংহিতা আমাদের দেশের নাগরিকদের উপর চাপিয়ে দিতে চাইছে। এই ধরনের একটি ভয়ানক শক্তি আজকে ভারতবর্ষ পরিচালনা করবার দায়িত্ব পেয়েছে। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা যারা ডিওয়াইএফআই করি, আমরা মনে করি আমাদের দায়িত্ব হচ্ছে একদিকে ভারতবর্ষকে রক্ষা করা, দেশের সংবিধানকে রক্ষা করা, আর অন্যদিকে আমাদের দেশের সরকারের নীতির ফলে যেভাবে আজকে দেশের সাধারণ নাগরিক, বিশেষ করে যুব সম্প্রদায়, তারা দেশের সরকারের নীতির ফলে তাদের রুটি রুজির লড়াই আক্রান্ত হচ্ছে, তাদের স্বপ্ন প্রতিদিন ধূলিসাৎ হচ্ছে, বেকারের সংখ্যা আমাদের ভারতবর্ষে বাড়ছে। এই কঠিন পরিস্থিতিতে যুবদের সংগঠিত করে আগামী দিনে ভারতবর্ষকে রক্ষা করবার দায়িত্ব, এই যৌথ দায়িত্ব ডিওয়াইএফআইকে গ্রহণ করতে হবে।